নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মটন কষা বা ঝোল, যাই হোক করবো এরকম টাইপেরই। আর তার জন্য এখানে 500-র বেশি মটন আছে। আর এইভাবে রবিবারের দুপুরে তো মটন খেতেই হবে, কোনো কথা হবে না। তার জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি, মটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা দিচ্ছি এর মধ্যে লবণ, হলুদ পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর দেবো 2 চামচ মতো টক দই, মানে ওই 100 গ্রাম মতো টক, 50 গ্রাম 75 গ্রাম মতো টক দই। আর এই বেটে রাখা মশলাটা দিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। এই যে এটাকে ভালো করে মাখবো। আর এইভাবে মেখেই মনে হচ্ছে যে আগেই খেয়ে নিই। এই মাখাটাই যতটাতে ভালোভাবে মাখা হবে, মাংসের স্বাদটা কিন্তু তত বাড়বে। এবার মেখে চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আবার এলাম 1 ঘন্টা বাদে। এবার কড়াইতে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো। হবে আলুর মধ্যে জল আছে, ওই জন্য ছিটছে। আলুটা ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি আলুটাকে। তুলে নিয়ে এই তেলের উপর দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। গরমের মধ্যে অল্প মশলা খাওয়াই ভালো, তাও দেওয়া হচ্ছে। দিলাম এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। ভেজে তারপরে এটাকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন জল ছেড়ে এসছে মাংসর থেকে। আর এইভাবে মাংস রান্না করে রবিবারের দুপুরবেলা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। লুচির সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। এবার ভালো করে কষাবো, এটাকে সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এই খানিকক্ষণ বাদে নেড়ে চেড়ে আবারও করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম গোটা টমেটো টুকরো করে, আর দিয়ে আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে আবার নাড়ছি, যাতে তলায় লেগে না যায়। বারবার করে নাড়তে হবে যাতে তলায় না লাগে। আর করে নেব গরম জল দিয়ে মাংসটাকে সিটি মারবো। অল্প মাংস তো, খানিকক্ষণ কষিয়ে তারপরে আবার প্রেসারে 2 থেকে 3টে সিটি মারলে পরে সুন্দরভাবে সফট হয়ে যাবে। নাহলে না মাংসটা কেমন শক্ত হয়ে থাকে, খেতে অতটা ভালো লাগে না। আর আলু দিয়ে খানিকক্ষণ আরও কষিয়ে নেব। আর ওদিকে গরম জল করে রাখছি। এই প্রেসার কুকারের মধ্যে গরম জল করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে এবার ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি মারলে নামিয়ে নেব। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিটি মেরে নামিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে এসছে কত সুন্দর। আলুটাও মোমের মতো গলে গেছে। একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এরকম ঝোল হলে তো আর কোনো কথাই হবে না। ঝোল দিয়েও 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজ তাহলে আসি, বাই।